একটু ভেবে বলো তো, তুমি কি কখনো অনুভব করেছো তুমি চেষ্টা করছো কিন্তু ফল আসছে না? তুমি পরিশ্রম করছো কিন্তু জীবন বদলাচ্ছে না। আর তখনই মনে হয় হয়তো আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু প্রশ্ন একটাই, সত্যিই কি তোমার জীবন ভাগ্য চালাচ্ছে, নাকি তুমি নিজেই বুঝতে পারছো না বেদ আসলে কি বলছে? আজ আমরা কথা বলবো ভাগ্য নাকি কর্ম, কোনটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, এই বিষয় নিয়ে। আমাদের জীবনে একটা কথা খুবই সহজ, দোষ দেওয়া। চাকরি হলো না, ভাগ্য খারাপ। সম্পর্ক ভাঙল, কপালেই ছিল না। বারবার ব্যর্থ হচ্ছি, হয়তো ভগবানই চায়নি। যখন কোনো কাজ অসম্পূর্ণ হয় আমরা এইগুলোই বলে থাকি। আমরা জানি আমাদের কি করা উচিত, তবুও আমরা করি না, কারণ আমরা ভয় পাই। ব্যর্থ হলে কি হবে, লোকে কি বলবে, আবার যদি কষ্ট পাই। এইভাবেই ধীরে ধীরে আমরা নিজের শক্তির ওপর বিশ্বাস হারাই, আর সব কিছুর দায় চাপিয়ে দিই ভাগ্যের ওপর। কিন্তু প্রশ্ন হলো, বেদ কি এতটাই অসহায় বলেছে মানুষকে? বেদে একটি গভীর সত্য বলা হয়েছে, মানুষ তার কর্মের ফল ভোগ করে। বেদ কখনোই বলেনি তোমার জীবন আগেই লেখা, তুমি কিছুই করতে পারবে না। বরং উপনিষদে স্পষ্ট বলা হয়েছে, মানুষের মন ও তার কর্ম তার বন্ধন ও তার মুক্তির কারণ। বেদে ভাগ্য শব্দটা আছে, কিন্তু ভাগ্য মানে কোনো অদৃশ্য শাস্তি না। ভাগ্য মানে তোমার পূর্বের কর্মের ফল। তুমি আজকে যাকে ভাগ্য বলছো সেটা একদিন তোমারই করা কর্ম ছিল। আজকের কষ্ট তোমার অতীতে করা কর্মের ফল। আর ভবিষ্যৎ তৈরি হচ্ছে এই মুহূর্তের কর্মকে দিয়ে। তাহলে প্রশ্ন, এখন তুমি কি করবে? বেদ খুবই সহজ সমাধান দিয়েছে। ফল নিয়ে চিন্তা নয়, কর্মে মন দাও। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, যা করছো সেটা মন দিয়ে করো। শুধু আজই নয়, এটা প্রতিদিন চেষ্টা করো। নাম্বার 2, ফল আসবে কি না সেটা নিয়ে চিন্তা করে থেমে যেও না, কারণ ফল তোমার হাতে নেই, কিন্তু কর্ম তোমার হাতে আছে। তাই চেষ্টা করো কর্মকে ভালো করে করার। নাম্বার 3, নিজেকে বলো, আমি ভাগ্যের অপেক্ষা করব না, আমি কর্ম করব। ভগবান তোমার ভাগ্য লেখেনি, কিন্তু তোমাকে শক্তি দিয়েছে তোমার ভাগ্যকে লেখার। বেদ মানুষকে ভিখারি বানায়নি, বেদ মানুষকে নিজের জীবনের নির্মাতা বানিয়েছে। আজ যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তবে ভাগ্যকে দোষ দিও না। আজকের কর্মটাই তোমার আসল ভাগ্য। প্রশ্ন একটাই, আজ থেকে তুমি শুরু করবে তো?